এমন একটা বাচ্চা ঘরে থাকলে বাবা মায়ের সকল আনন্দই বিসর্জন দিতে হয়। হ্যাঁ, বলছিলাম সংগ্রামের কথা। হঠাৎ করেই রাতের বেলা প্ল্যান করি যে আমরা যাব নরসিংদী ড্রিম হলিডে পার্ক। যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম রাত 12টার সময় লাগেজ গোছানো। আর এদিকে দেখেন, আপনারা তো সবাই আমার রুম টুরটা দেখে ফেলেছেন অ্যান্ড এখন থেকে আমি এই রুমে ভিডিও করতে পারবো। আপনাদের ভাইয়া দেখেন একদম নাক ডেকে ঘুমাচ্ছে অ্যান্ড সারা বাড়ি ঘরের অবস্থা দেখেন। একটা রুম টুরে ভিডিও করার জন্য আমি বাকি সব ঘরের কাজকর্ম একদমই করতে পারি না। এই হলো সংগ্রামের রুমের অবস্থা। আমি যখন একটা কাজে ব্যস্ত থাকি তখন সংগ্রামের বাবা অ্যান্ড সংগ্রামী মিলে পুরো বাড়িঘর নষ্ট করে ফেলে। আর এই হলো সংগ্রামের অবস্থা। সে টিভি দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে। তো আমিও আর কি সংগ্রামীকে ওখান থেকে তুলি নাই, কারণ তুলতে গেলেও এখন আমাকে নিয়ে ঘুমাইতে যাবে। যেহেতু আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাব অ্যান্ড আপনাদের ভাইয়া কিন্তু গাড়ি ড্রাইভ করে যাবে, সো আমরা সকাল সকাল রওনা দিতে চেয়েছি। একদম 3:30 বা 4টার দিকে রওনা দিব ভোরবেলা। তাই আমি ভাবলাম যে ভোরবেলা উঠে একদমই কাপড় চোপড় গুছাইতে গিয়ে তাড়াহুড়া করে কোনটা নিব কোনটা রেখে যাব বুঝতে পারবো না। তাই এখনই কিনা আমি কাপড় চোপড় গুছিয়ে রাখি। শুরুতেই একটু বলে নেই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই তার নিজের চুল অনেক বেশি পছন্দের। তবে সঠিক নিয়মে চুলের পরিচর্যা না করাতে অনেকের চুলই কিন্তু অকালে ঝরে যায়। চুল জন্মগত সুন্দর হোক বা বংশগত সুন্দর হোক, আপনি যদি চুলের পরিচর্যা ঠিকঠাক ভাবে না করতে পারেন তাহলে আপনার চুল অকালেই ঝরে যাবে। এই দেখেন, কিছু মাস আগেও আমার চুল কতটা ছোট ছিল এন্ড কিছু মাস পরে আমার চুল কতটা লং হয়েছে। যদিও বা আমাদের চুল বংশগত ভাবে সুন্দর, তবে এই বংশগত চুলকে সুন্দরভাবে ধরে রাখার জন্য আমি ব্যবহার করি আমার এই সংগ্রামী হেয়ার কম্বো। যাদের কিনা প্রেগনেন্সি অবস্থাতে চুল একদমই ঝরে পড়ে যাচ্ছে এবং চুল লম্বা হচ্ছে না, ঘন হচ্ছে না, চুলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, তারা কিন্তু শুধুমাত্র একটা সলিউশন হিসেবে ব্যবহার করতে পারেন আমাদের সংগ্রামী হেয়ার কম্বো। আর যাদের চুল একদমই কোকড়ানো, চুল নিয়ে খুবই টেনশনে আছেন, চুল সিল্কি শাইনি এবং স্ট্রেট করতে চাচ্ছেন, তাদের জন্য তো নো টেনশন। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের চুল পর্যন্ত স্ট্রেট করবে আমাদের সংগ্রামী হেয়ার। প্রোডাক্টের উপর চলছে এখন 20% ডিসকাউন্ট, সাথে থাকছে ফুল ডেলিভারি চার্জ ফ্রি। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন এবং নিজের চুলের যত্ন নিন। প্রোডাক্টের পেজ কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রাখছি। যাচ্ছি ড্রিম হলিডে পার্কে, কিন্তু এতগুলো কাপড় চোপড় কেন নিচ্ছি? অবশ্যই কারণ আছে। এটা না হয় সারপ্রাইজ থাকলেও পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কেন এতগুলো কাপড় চোপড় নিয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু একদম ভোরবেলা 3:30টার দিকে উঠেছিলাম এন্ড 3:30টার দিকে আমরা রওনা দিয়ে দেই নরসিংদীর উদ্দেশ্যে। আমি তো ভাই গাড়িতে উঠে একটানা এক ঘুমে পৌঁছে গিয়েছিলাম নরসিংদীতে, কারণ আমি রাতে একদমই ঘুমাতে পারি নাই। মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি। রাত 2টার সময় আমি ব্যাগটা গুছিয়ে পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন করেছি, বিকজ আমরা বাহিরে বের হচ্ছি এতগুলো কাপড় চোপড় নিয়ে। বুঝতেই পারছেন বেশ কয়েকদিন আমরা বাহিরে থাকবো, সো বাসা টাসা গুছিয়ে না রেখে গেলে একদম গন্ধ বের হয়ে যাবে বাসা। তারপর আমরা যেহেতু সকাল 8:30 বা 9টার দিকে পৌঁছেছিলাম নরসিংদী, সেখানে আমার একটা নানি বাসা ছিল, মানে আমার মামির আম্মুর বাসা ছিল, সেখানে আমরা উঠেছিলাম এন্ড সেখানে আমার আব্বু এসেছিল একটা কাজে এন্ড সেখানে কাজটা শেষ করে আব্বু আমাদের গাড়িতে করে যায় স্টেশন পর্যন্ত নেমে যায়। সেখান থেকে আব্বু বাবা আপনাদের চলে যায় এন্ড আমরা চলে যাই পার্কে। ভেবেছিলাম সংগ্রামীকে নিয়ে পার্কে গিয়ে সুন্দর সুন্দর করে রাইডসে ঘুরে বেড়াবো এন্ড অনেক মজা করবো, বাট সংগ্রামীকে নিয়ে এবার আমরা যে কি পরিমাণ প্যারায় পড়েছিলাম, না কোনো রাইডসে উঠতে পেরেছি আর না একটু ভালোভাবে হাঁটতে চলতে পেরেছি। দেখেন পার্কের গেটে এসে সে কি পরিমাণ হ্যাপি, তাকে দেখে মনে হচ্ছে সে যেন পুরো পার্কটা একদম দৌড়ে বেড়াবে, বাট বিশ্বাস করেন সে পার্কে ঢুকে একদমই হাঁটতে চায় না। আমি জানি না আপনাদের কার কার বাচ্চা এরকম হাঁটতে চায় না, বাট সংগ্রামী এত পরিমাণ আলসে, মানে গরম একদমই সহ্য করতে পারে না এন্ড একদমই হাঁটতে পারে না। অথচ সে যদি বাসার মধ্যে থাকে তাহলে একদমই দৌড়ে বেড়াবে, পুরো বাড়ি বাসা একদম এলোমেলো করবে, খুবই অকাম করবে, তখন সে একদমই হাঁপাবে না। বাট কোথাও নিয়ে গেলে সে একদমই হাঁটতে চায় না, কোলে উঠতে চায় না। যখন আমাদের বয়স ছিল 17 বছর, তখন একবার আসছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে, আব্বু আম্মুকে সাথে করে একদম পুরো এরিয়াটা ঘুরে গিয়েছিলাম। বাট এবার আমরা বেশি ঘুরতেই পারি নাই, কারণ সংগ্রামী অনেক বিরক্ত করছিল, প্রচুর গরম ছিল, তার মধ্যে আবার কোনো রাইডসে আমরা উঠতে পারতেছিলাম না। যেই রাইডসে উঠতে ইচ্ছা করতেছিল সেই রাইডসে সংগ্রামীকে নিয়ে ওঠা যাবে না, যেহেতু আমরা একা আসছিলাম, সাথে কেউ ছিল না। এখন সংগ্রামীকে কার কাছে রেখে আমরা উঠবো? সে নিজে উঠতে পারছিল না জন্য আমাদেরকেও কোনো রাইডসে উঠতে দেয় নাই এন্ড আমাদের পুরো ঘোরাফেরাটাই মাটি হয়ে যায়, আমরা একদমই এনজয় করতে পারি নাই। তার উপর আমরা ওয়াটার পার্কে যাওয়ার জন্য প্ল্যান করে আসছি, বাট আস্তে আস্তে এত পরিমাণ জ্যাম পেয়েছিলাম নরসিংদীতে, সেখানে আমরা 1.5 ঘন্টা, যার কারণে আমরা ওয়াটার পার্কে যখন ঢুকতে চাই তখনই 4:30 বেজে যাচ্ছিল, মানে তখন তো ওয়াটার পার্ক অফ করে দিবে। তারপর আমাদের সব ঘোরাফেরা একদমই ভেস্তে যায়। দেন সংগ্রামীকে হচ্ছে ছোটদের যেই রাইডস গুলো ওইগুলাতে চড়তে দেই এন্ড ও সবগুলো রাইডসে চড়ে, তারপর আমরা চলে আসি। এই জন্যই গাইস ইন্ট্রোতে আমি বলেছি যে এরকম একটা বাচ্চা যাদের ঘরে আছে সেই বাবা মায়ের সকল আনন্দ ভেস্তে যায়, কিন্তু বাচ্চার আনন্দ দেখলে আবার বাচ্চার বাবা মায়ের আনন্দ লাগে। এটাই হচ্ছে বাবা মা।